বন্ধুরা, ট্র্যাভেল উইথ সায়ন্তর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো গত পর্বে আপনাদেরকে ধারালির সাততাল ট্রেক করে দেখিয়েছিলাম। তো তারপরে ধারালি থেকে আমরা চলে এসেছি উত্তরকাশী, আর আজকে আমরা উত্তরকাশীতে রাতটা কাটাবো। তো মাঝে আর ভিডিও করিনি, কারণ এই রুট দিয়ে যাওয়ার সময় গঙ্গোত্রী তখন ভিডিও করেছিলাম, তাই এখন উত্তরকাশীতে এসে আমরা এই সন্ধেবেলা এই ভিডিওটা শুরু করছি। তো আজকে যেই রুমে আমরা আছি সেই রুমটা আপনাদেরকে দেখাই, দেখুন। তো এই হলো আমাদের আজকের উত্তরকাশীতে থাকার আস্তানা, এই হলো আমাদের রুম। তো রুম বেশ বড়ই আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। আয়না আছে ড্রেসিং টেবিলের সাথে, আর একটা টিভি আছে যেটা কোথাও আমার দরকার পড়ে না। আর এখানে বাথরুম, গিজারও আছে, মোটামুটি বড় ঠিকঠাকই। আজকে এই রুমের জন্য আমার ভাড়া পড়ছে মাত্র 500 টাকা। তো অনেকটাই কম, তার কারণ এখন সেরকম সিজন নয়, নাহলে এই রুমের ভাড়া মোটামুটি 1500 টাকা হতোই। তো যাই হোক, এটা কিন্তু একদম উত্তরকাশীর প্রপার টাউনের মধ্যে। আমাদের হোটেলের ঠিক সামনেই ব্যালকনি থেকে পুরো মার্কেট দেখতে পারবেন আপনারা। দেখাচ্ছি, দেখুন। এইটা হলো আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোর, আর আমরা আছি পিছনের দিকটাতে। আর এই সামনের দিকে হলো ব্যালকনি আছে, যেখান থেকে একদম রাস্তা আর মেন মার্কেট পুরো দেখতে পারবেন, দেখুন। আর আমাদের হোটেলের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে একটা পেট্রোল পাম্প, যেখান থেকে আমরা তেল ভরলাম। তো আমাদের এই গোটা ট্যুরে এখনো পর্যন্ত কোথাও আমরা ভেজ ছাড়া কিন্তু ননভেজ কিচ্ছু পাইনি। তো এই উত্তরকাশীতে এসে ফার্স্ট আজকে আমরা চিকেন পেলাম। তো চিকেনের আইটেম দিয়ে ডিনার সেরে এখন মানে একটু ফ্রেশ লাগছে, মানে কতদিন পর মানে ননভেজ আইটেম কিছু খেলাম। তো যাই হোক, উত্তরকাশীতে কিন্তু মোটামুটি সব কিছু পাওয়া যায় ননভেজের আইটেমে। তো এই হলো উত্তরকাশীর মার্কেট। এখান থেকে দেখুন সব বাস ফাসগুলো কিন্তু ছাড়ে। আর এইখানে কিন্তু রাস্তার উপরে প্রচুর হোটেল রয়েছে, দোকানপাট, খাবার, রেস্টুরেন্ট সব কিছু রয়েছে। উত্তরকাশীতেই কিন্তু বিভিন্ন জায়গার বাস ছাড়ে এই উত্তরাখণ্ডে যাওয়ার। তো এই হলো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, সকালবেলা সব ছাড়বে। এই উত্তরকাশী থেকে বারকোট, তারপর গঙ্গোত্রী, যমুনেত্রী, তারপর হরিদ্বার, ঋষিকেশ, বিভিন্ন জায়গার কিন্তু বাস ছাড়ে। এমনকি সোনপ্রয়াগের বাসও কিন্তু এখান থেকে পাওয়া যায়। এছাড়াও বাস ছাড়াও কিন্তু শেয়ার গাড়িও এখান থেকে পাওয়া যায়, যেগুলো শেয়ারিংয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের ট্যুরের 9 নাম্বার দিন। তো আমরা গতকাল উত্তরকাশীতে ছিলাম রাত্রিবেলা। তো এখন উত্তরকাশীর হোটেল থেকে চেক আউট করে আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো কত দূর পৌঁছাতে পারবো জানি না, কারণ সোনপ্রয়াগ এখান থেকে প্রায় 250 কিলোমিটার মতন দূর। আর তারপরেও সোনপ্রয়াগ যেই রাস্তা দিয়ে শর্টে হয়, আমরা সেই রাস্তাটা দিয়ে না গিয়ে একটু ঘুরে যাব, কারণ আমরা আজকে অন্য একটা স্পটও দেখব, তাই জন্য। তো আমরা এখন এখান থেকে হোটেল চেক আউট করে ধারাসু হয়ে তেহেরির দিকে যাব। তো চলুন দেখি কত দূর আজকে পৌঁছানো যায়। এখন বাজে সকাল 15টা। তো বন্ধুরা, এখন উত্তরকাশী থেকে আমরা পুরো 40 কিলোমিটার চলে এসেছি, আর এই 40 কিলোমিটার আসতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। তো রাস্তা বেশ ভালো এইদিকে। তো যাই হোক, আমাদের এখনকার গন্তব্য কিন্তু তেহেরি ড্যাম, যেটা ভারতবর্ষের সব থেকে বড় ড্যাম এই মুহূর্তে। তো সেটা দেখতে যাচ্ছি মেনলি, যার জন্য এই পথ দিয়ে ঘুরে যাওয়া একটু, নাহলে উত্তরকাশী থেকে অন্য রুট দিয়ে আমরা যেতাম। তো এখান থেকে তেহেরি ড্যাম এখনও ঘন্টা দুয়েক হয়তো লাগবে, কারণ উত্তরকাশী থেকে তেহেরি ড্যামের ডিস্টেন্স হলো মোটামুটি 105 কিলোমিটার মতন। 3 ঘন্টা সময় লাগবে। তো আমরা অলরেডি 1 ঘন্টা চলে এসেছি। তো দেখি আর কতক্ষণ লাগে।
তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি অবশেষে তেহেরি ড্যাম ভিউ পয়েন্টে। এটা কিন্তু ভারতবর্ষের এখন সব থেকে বড় বাঁধ। তো সেই বাঁধের ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এই ভিউ পয়েন্ট থেকে আমরা আবার একটু ব্যাক করে বাঁধের ওপর দিয়ে কিন্তু আবার চলে যাব ঘানসালি হয়ে সোনপ্রয়াগের দিকে। তো বাঁধটা ওপর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন, কত বড় একটা ড্যাম। তেহেরি ড্যাম দেখে এসে এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করার জন্য। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদম তেহেরি ড্যাম থেকে একটু পিছনে আর পুরো লেকের ধারে। তো রেস্টুরেন্ট থেকে লেকের ভিউটা জাস্ট দেখুন কি সুন্দর। তেহেরি ড্যাম ক্রস করলেই রাস্তার উপর একটা রোপওয়ে পয়েন্ট আছে, যেইখান থেকে পুরো লেকটার এই পার থেকে ওই পারে নিয়ে যায়। প্রধানত এখানকার গ্রামবাসীরা এই রোপওয়েটা কিন্তু ব্যবহার করে, কিন্তু ট্যুরিস্টরাও চাইলে ব্যবহার করতে পারে। গ্রামবাসীদের জন্য এই রোপওয়ের টিকিট মাত্র 10 টাকা ওয়ান সাইড, আর আমরা যারা ট্যুরিস্ট তাদের জন্য আপ অ্যান্ড ডাউন এই রোপওয়ের ভাড়া কিন্তু 150 টাকা। তো যাই হোক, আমি আমার ব্যাগপত্র এই রোপওয়ের টিকিট কাউন্টারে এখানে রেখে ওই পার থেকে ঘুরে আসবো। এই রোপওয়েটা চড়ার একমাত্র কারণ হলো এই রোপওয়েটা চড়লে এই লেকটার খুব সুন্দর ভিউ পাবো, কারণ পুরো লেকটার ওপর দিয়ে কিন্তু এই রোপওয়েটা যায়। চলুন দেখি রোপওয়ের এক্সপিরিয়েন্স কেমন হয়। তেহেরি ড্যাম, যা উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপর তৈরি ভারতের সর্বোচ্চ বাঁধ ও বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির মধ্যে একটি, যার উচ্চতা 261 মিটার ও দৈর্ঘ্য 575 মিটার। প্রস্থ বাঁধের চূড়ায় 20 মিটার ও ভূমিতে 1128 মিটার, যা 1 কিলোমিটারেরও অনেক বেশি। এটি একটি বহুমুখী বাঁধ যা কৃষিকাজ, জলবিদ্যুৎ ও পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তেহেরি ড্যামের কাজ 1978 সালে শুরু হয়, কিন্তু আর্থিক সমস্যা ও আরও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই বাঁধ তৈরি হতে অনেক সময় লেগে যায় এবং অবশেষে 2006 সালে এই বাঁধের কাজ শেষ হয়। 2012 সালে এই বাঁধের পরিপূরক বাঁধ হিসাবে কোটেশ্বর বাঁধ তৈরি করা হয়। তেহেরি ড্যাম তৈরির কারণে এখানে যে তেহেরি শহর ছিল তা আস্তে আস্তে পুরোটাই জলের তলায় চলে গেছে। তাই এখানকার মানুষদের এই অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, আর এখান থেকেই কিছু দূরে নিউ তেহেরি নামে নতুন শহর তৈরি করা হয়। তেহেরি ড্যাম থেকে 1000 মেগাওয়াট ইলেকট্রিসিটি, যা সর্বোচ্চ 2400 মেগাওয়াট পর্যন্ত ইলেকট্রিসিটি উৎপন্ন করা হয় এবং 2,70,000 হেক্টর জমি চাষাবাদ করা হয়। শুধু তাই নয়, প্রতিদিন 102 কোটি লিটার পানীয় জল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ও দিল্লিতে সরবরাহ করা হয়ে থাকে। তেহেরি লেকের ভিউ দেখতে দেখতে আমরা ওই পার থেকে এই আইল্যান্ডে চলে আসলাম। অ্যাকচুয়ালি এখানে আসার কোনোই কারণ নেই, জাস্ট রোপওয়ে থেকে পুরো লেকটার ভিউটা কেমন লাগে সেইটা দেখার জন্যই কিন্তু আজকে এই রোপওয়েটা চড়লাম। তো যাই হোক, আবার এইখান থেকে একটু পরে আবার এই রোপওয়ে করে কিন্তু আমরা ওই পারে ফেরত চলে যাব, আর দেন আবার স্কুটি নিয়ে আমরা রওনা হয়ে যাব। তো আমরা যেই রোপওয়েটায় আসলাম ওইটা আবার রওনা দিয়ে দিল ওই পারের জন্য। বেশ ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই পার ওই পারের ডিস্টেন্স কিন্তু বেশ অনেকটাই, কিন্তু মাঝখানে কিন্তু কোনো পিলার কিন্তু নেই, পুরো সিঙ্গেল রোপের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। আর ওই যে দূরে তেহেরি ড্যাম, যার উপর দিয়ে আমরা ক্রস করে আসলাম। তো রোপওয়ে আবার ফেরত চলে এসছে, আর এইটাতে করে আমরা আবার ওই পার চলে যাব।
তো বন্ধুরা, আমরা তেহরি ড্যাম থেকে শ্রীনগর পার করে এখন রুদ্রপ্রয়াগ থেকে মাত্র 17 কিলোমিটার দূরে রয়েছি। এখন বাজে সন্ধে 6টা, এখনও অন্ধকার হয়নি, দেখি কত দূর আজকে পৌঁছাতে পারি। তো আমার পিছনে কিন্তু রয়েছে ধারী দেবী টেম্পল, আর অলকানন্দা নদীর ভিউটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর আসছে। এই হলো অলকানন্দা নদী, খুব সুন্দর দেখাচ্ছে। আর এই হলো সামনে অলকানন্দা নদীর উপরে ধারী দেবী টেম্পল। আমরা এখন যাব না এই ধারী দেবী টেম্পলে, আমরা পরে যখন 4 ধাম কমপ্লিট করে ফিরবো তখন এই পথ দিয়ে ফিরবো, আর তখন যাব এই ধারী দেবী টেম্পলে। তো এখন আবার আমরা রওনা দেব, দেখি কত দূর পৌঁছানো যায়। আজকে চেষ্টা করব যতটা দূর এগিয়ে যাওয়া যায়। এখন বাজে রাত্রিবেলা 7:45, আর আমরা এতক্ষণ ড্রাইভ করছিলাম, এই সবে আমরা এসে হোটেল নিলাম। এই জায়গাটা হলো অগাস্টমুনি থেকে জাস্ট 3 কিলোমিটার আরও এগিয়ে এসেছি। রুদ্রপ্রয়াগ থেকে মোটামুটি 22 কিলোমিটার মতন দূর এই জায়গাটা, আর এইখান থেকে সোনপ্রয়াগ কিন্তু 50 কিলোমিটার মতন রাস্তা। তো আমরা যেই হোমস্টেটাতে আছি এটার নাম হলো অভিষেক হোমস্টে। খুব ছোট্ট, বেশি বড় না, এদের নিজেরা থাকে, প্লাস 2-4টেই ঘর আছে যেগুলো রেন্টে দেয়। তার মধ্যে আমরা যে রুমটা পেয়েছি সেই রুমটা হলো বিশাল বড় রুম, মানে অ্যাকচুয়ালি এটা ডরমেটরি, কিন্তু লোক নেই বলে আমাদেরকে দুজনের জন্য দিয়ে দিয়েছে 9 বেডের রুম। আর লোকেশানটাও কিন্তু অসাধারণ এই হোটেলের। তো আপনাদের লোকেশানটা তো এখন দেখাতে পারবো না যেহেতু রাত হয়ে গেছে, সেটা পরের ভিডিওতে আগামীকাল দেখাবো। তো রুমটা আপনাদের দেখাই, দেখুন। এই হলো সামনেই মেন রোড, আর মেন রোডের ওপরেই কিন্তু আমাদের এই হোমস্টের কিন্তু একদম পাশেই সুন্দর বয়ে চলেছে মন্দাকিনী নদী, যেটার খুব সুন্দর ভিউ আসবে, যেটা আগামীকাল সকালে আপনাদের দেখাবো। আর এই হলো আমাদের আজকের রুম, যেটা 9 বেডের ডরমেটরি বলতে পারেন। দেখুন কত বড় রুম। আজকে ট্রাভেল করে কেমন লাগছে সারাদিন বলো? এখন টায়ার্ড লাগছে। হ্যাঁ, কারণ আজকে আমরা 244 কিলোমিটার কিন্তু ড্রাইভ করে এসেছি এই উত্তরকাশী থেকে এই জায়গা অবধি। তো দেখুন ঘর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দরই, বেশ বড় ঘর। আর বাথরুম কিন্তু 2টো রয়েছে, সব থেকে বড় ব্যাপার। এই যে গিজারও রয়েছে, মোটামুটি বড় সাইজেরই বাথরুম। আর এই পাশে হলো আরেকটা বাথরুম রয়েছে। এখানে আবার ইন্ডিয়ান ওয়েস্টার্ন 2 রকম রয়েছে। আজকের হোমস্টে আমার বেশ পছন্দ হয়েছে। এত বড় ঘর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও এত বড় ঘরের দরকার ছিল না, তাও সবথেকে বড় ব্যাপার এই এত বড় ঘরের জন্য আমার মাত্র খরচা হচ্ছে 500 টাকা। জাস্ট ভাবুন। তো এই ট্যুরে এখনও পর্যন্ত যত জায়গায় থেকেছি সব জায়গাতেই বেশ সস্তাতেই রুম পেয়েছি। আশা করছি পরের যে জায়গাগুলোতে যাব সব জায়গাতেই তাই পাবো। তো দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই 4 ধাম ট্যুরের 3য় ধাম কেদারনাথ ধাম। তো অবশ্যই পরবর্তী ভিডিওটা মিস করবেন না। টাটা।